আসসালামু আলাইকুম। যারা আমরা ক্লাস 9-এ আছি 10-এ আছি, হ্যাঁ, যা বা পরীক্ষা দিব 26, 27, 28, যে কোনো ব্যাচেরই হও না কেন, এই ক্লাসগুলো, এই ভিডিওগুলো তোমাদের জন্য। কি বলছে? তৃতীয় অধ্যায় রসায়ন পদার্থের গঠন, লেকচার 2। আজকে আমরা লেকচার 2-তে পরমাণু নিয়ে কথা বলবো। কি নিয়ে কথা বলবো ভাইয়া? পরমাণু পরমাণু নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তাহলে পরমাণু নিয়ে যেহেতু আলোচনা করব, তাহলে আমরা আগে প্রথমে জানবো পরমাণু কি। পরমাণু কি? পরমাণু হচ্ছে, আমরা লেকচার 1-এ বলছিলাম পদার্থে যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া কোনো পদার্থ পাওয়া যায় না, সেটা হচ্ছে মৌলিক পদার্থ। ওইখান থেকে আমরা কিছু নিব, ওয়ার্ড নিব আর কি। হ্যাঁ, ওটাই হচ্ছে পরমাণু। দেখো পরমাণু কাকে বলে। পরমাণু কাকে বলে? দেখো পরমাণু কাকে বলে। পরমাণু কাকে বলে? পরমাণু হলো পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। দেখো ভালো করে আরো ডিফিনিশনটা দেই আমরা। পরমাণু কাকে বলে? পরমাণু কাকে বলে? পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। কি পরমাণু কাকে বলে? পরমাণু হলো মৌলিক পদার্থের একদম ক্ষুদ্রতম কণা, এটাকে আমাদের পরমাণু বলে। এই পরমাণু হচ্ছে তোমার এই পরমাণুতে মৌলের গুণাগুণ না গুণাগুণ থাকে। কি থাকে? এই মৌলের মধ্যে গুণাগুণ থাকে। এই পরমাণুর মধ্যে কি থাকে? মৌলের গুণাগুণ থাকে। ভালো করে বুঝো। এটা হলো তোমার মেইন সংজ্ঞা, এখান থেকে এখান পর্যন্ত। পরমাণু কি ভাইয়া? পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। আর এই ক্ষুদ্রতম কণার মৌলের গুণাগুণ থাকে। এই পরমাণুতে মৌলের গুণাগুণ থাকে। কি থাকে? মৌলের গুণাগুণ থাকে। পরমাণু 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 হচ্ছে 3টি কণিকা। কয়টি কণিকা ভাইয়া? 3টি কণিকা। 3টি কণিকা। পরমাণুর কয়টি কণিকা ভাইয়া? পরমাণু হচ্ছে 3টি কণিকা। এক নাম্বার হলো প্রোটন। কি ভাইয়া? প্রোটন। প্রোটনকে আমরা কি দিয়ে প্রকাশ করি? পি দিয়ে প্রকাশ করি। প্রোটনকে আমরা কি দিয়ে প্রকাশ করি? পি দিয়ে প্রকাশ করি। তারপরে হচ্ছে ইলেকট্রন। কি ভাইয়া? ইলেকট্রন। ইলেকট্রনকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ই দিয়ে প্রকাশ করি। তারপরে 3 নাম্বার কণিকা হচ্ছে নিউট্রন। নিউট্রনকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এন দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা প্রোটনকে কি দিয়ে প্রকাশ করি? পি দিয়ে প্রকাশ করি। ইলেকট্রনকে কি দিয়ে প্রকাশ করি? ই দিয়ে প্রকাশ করি। নিউট্রনকে এন দিয়ে প্রকাশ করি। তাহলে পরমাণুর কয়টি কণিকা ভাইয়া? 3টি কণিকা। একটা হচ্ছে প্রোটন, আর একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে নিউট্রন। এখন প্রোটনের ভর কত জানো? প্রোটনের ভর সংখ্যা কত? 1.67 × 10⁻²৭। 1.67 × 10⁻²৭ × 10⁻²৭ × 10⁻²৭ × 10⁻²৭ × 10⁻²৭ × 10⁻²৭ × 10⁻²৭ × 10⁻²৭ × 10⁻²৭ × 10⁻²৭
কেজি। প্রোটনের ভর সংখ্যা কত ভাইয়া? 1.67 গুণন 10 ইনভার্স 27 কেজি। এটা হচ্ছে প্রোটনের ভর সংখ্যা। ভর সংখ্যা ভর সংখ্যা। তারপর সে ইলেকট্রনের কত ভাইয়া? ইলেকট্রনের হচ্ছে 9.1 গুণন 10 ইনভার্স 31 কেজি। তাহলে ইলেকট্রনের কত ভাইয়া? 9 ইন্টু 1 গুণন 10 ইনভার্স 31 কেজি। এটা হচ্ছে ভর সংখ্যা। তারপর হচ্ছে নিউটনের ভর সংখ্যা কত? নিউটনের ভর সংখ্যা হচ্ছে 1.67 গুণন 10 ইনভার্স 27 কেজি। তাহলে নিউটনের ভর সংখ্যা কত ভাইয়া? 1.67 গুণন 10 ইনভার্স 27 কেজি। তাহলে আমরা আবার পুনরায় একবার দেখি। দেখো, পরমাণু কাকে বলে? পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। একদমই ক্ষুদ্রতম যে কণাগুলো আসে ওটাই হচ্ছে পরমাণু। পরমাণুতে মৌলের গুণাগুণ থাকে। কি থাকে? পরমাণুতে মৌলের গুণাগুণ থাকে। পরমাণুর কয়টি কণিকা ভাইয়া? পরমাণুর হচ্ছে 3টি কণিকা নিয়ে গঠিত। একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে নিউট্রন। কয়টি ভাইয়া? 3টি। একটি হচ্ছে প্রোটন, 2 নাম্বার হচ্ছে ইলেকট্রন, 3 নাম্বার হচ্ছে নিউট্রন। প্রোটনকে কি দিয়ে প্রকাশ করি? প্রোটনকে আমরা পি দিয়ে প্রকাশ করি। প্রোটনকে আমরা কি দিয়ে প্রকাশ করি? পি দিয়ে। ইলেকট্রনকে কি দিয়ে প্রকাশ করি? ই দিয়ে প্রকাশ করি। আর নিউট্রনকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এন দিয়ে প্রকাশ করি। তারপরে হচ্ছে প্রোটনের ভর সংখ্যা কত, ইলেকট্রনের ভর সংখ্যা কত, নিউট্রনের ভর সংখ্যা কত, এগুলো জানার দরকার আছে কি না? অবশ্যই আছে, এগুলো আমরা জানবো। দেখো, প্রোটনের ভর সংখ্যা কত? 1.67 গুণন 10 ইনভার্স 27 কেজি। আর হচ্ছে ইলেকট্রনের ভর সংখ্যা কত? 9 ইন্টু 1 গুণন 10 ইনভার্স 31 কেজি। তারপর নিউটনের ভর সংখ্যা কত ভাইয়া? 1.67 গুণন 10 ইনভার্স 27 কেজি। তাহলে এই কনসেপ্ট আমাদের ক্লিয়ার। এখানে না বোঝার মতো কিচ্ছু নেই। এগুলো একটু মুখস্থর বিষয়। হ্যাঁ, এগুলো মুখস্থ করবো অবশ্যই আমরা। দেখো, আমরা এখন একটা পরমাণু দেখব। কি দেখব? পরমাণু। এটা হচ্ছে পুরোটা একটা পরমাণু। এটা পুরোটা একটা পরমাণু। আর এটা হচ্ছে কি জানো? এই ভিতরে এটা হচ্ছে হলো নিউক্লিয়াস। ভিতরেরটা নিউক্লিয়াস। ভিতরেরটা কি ভাইয়া? নিউক্লিয়াস। আর বাহিরেরটা হচ্ছে পুরোটাই পরমাণু। আর নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে জানো? নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর হচ্ছে নিউট্রন। প্রোটন এবং নিউট্রন থাকে নিউক্লিয়াসের ভিতরে। আর ইলেকট্রন থাকে হচ্ছে বাহিরে। প্রোটনের বাহিরে থাকে ইলেকট্রন। প্রোটনের বাহিরে থাকে কি ভাইয়া? ইলেকট্রন। প্রোটন থাকে কোথায়? নিউক্লিয়াসের ভিতরে। আর ইলেকট্রন থাকে কোথায়? নিউক্লিয়াসের পরমাণুর বাহিরে। পরমাণুর বাহিরে। এখন আমরা চার্ট আকারে দেখব। কি দেখব? চার্ট আকারে দেখব। দেখো, পরমাণু কণিকা। পরমাণুর কণিকা কি ভাইয়া? পরমাণুর কণিকা। প্রথমে হচ্ছে নাম, তারপরে হচ্ছে প্রতীক। প্রতীক, নাম, প্রতীক। তারপর হচ্ছে প্রকৃত আধান বা চার্জ। আধান বা চার্জ। তারপরে হচ্ছে হলো প্রকৃত ভর। প্রকৃত ভর। তারপর হচ্ছে আপেক্ষিক। আপেক্ষিক নাম, প্রতীক, প্রকৃত আধান বা চার্জ, প্রকৃত ভর, তারপর হচ্ছে আপেক্ষিক আধান। আপেক্ষিক আধান, আপেক্ষিক
ভর। দেখো আমরা এখন চার আকারে দেখব। প্রথমে কি, প্রোটন। প্রোটন, তারপর হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন, তারপর হচ্ছে কি, নিউটন। নিউটন। প্রোটনের প্রতীক কি ভাইয়া? পি। প্রোটনের প্রতীক কি? পি। ইলেকট্রনের প্রতীক কি? ই। আর নিউটনের প্রতীক কি? এন। এগুলো তো আমরা এর আগে যে মানে সেগুলোতে দেখে আসলাম। তারপর আছে প্রকৃত বা আধান চার্জ কত জানো? প্রোটনের হচ্ছে, আগে দাঁড়ি দিয়ে নেই, ঘরগুলো দিয়ে নি। হ্যাঁ দেখো, প্রোটন কিন্তু ভাইয়া আমাদের পজিটিভ। কি ভাইয়া? পজিটিভ। প্রোটনটা হচ্ছে আমাদের পজিটিভ। দেখো প্রোটনের প্রকৃত আধান বা চার্জ কত জানো? 1.6 গুণন 10⁻19 কুলম্ব। 19 কুলম্ব। তার পাশে ইলেকট্রন। ইলেকট্রনের চার্জ কত জানো? ইলেকট্রনের চার্জ, ইলেকট্রন কিন্তু নেগেটিভ। ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ। ইলেকট্রনটা কি ভাইয়া? নেগেটিভ। দেখো 1.16 গুণন 10⁻19 কুলম্ব। 10⁻19 কুলম্ব। দেখো 1 × 16 গুণন 10⁻19 কুলম্ব। তারপর হচ্ছে নিউটন। নিউটনের কত জানো? নিউটনের হচ্ছে প্রকৃত আধান বা চার্জ হচ্ছে 0। নিউটনের প্রকৃত আধান বা চার্জ 0। তার পাশে এখন দেখবো প্রকৃত ভর। প্রোটনের প্রকৃত ভর কত ভাইয়া? প্রোটনের প্রকৃত ভর আমরা দেখে আসলাম ইতিমধ্যে 1.673 গুণন 10⁻27 কেজি। 10⁻27 কেজি। দেখো 1 × 673 গুণন 10⁻27 কেজি। তার পাশে ইলেকট্রনের কত ভাইয়া? ইলেকট্রনের হচ্ছে 9.11 গুণন 10⁻31 কেজি। 31 কেজি। দেখো 9 × 11 গুণন 10⁻31 কেজি। এটা হচ্ছে ইলেকট্রনের প্রকৃত ভর। ইলেকট্রনের প্রকৃত ভর। এখন নিউটনের প্রকৃত ভর কত? নিউটনের প্রকৃত ভর হচ্ছে 1.675 গুণন 10⁻27 কেজি। 10⁻27 কেজি। দেখো 1 গুণন 675 গুণন 10⁻27 কেজি। এটা হচ্ছে নিউটনের প্রকৃত ভর। নিউটনের প্রকৃত ভর। এখন আমরা দেখব আপেক্ষিক আধান। আপেক্ষিক আধান। দেখো প্রোটনের আপেক্ষিক আধান কত? দেখো +1। প্রোটন এর আপেক্ষিক আধান +1। আর হচ্ছে ইলেকট্রনের আপেক্ষিক আধান হচ্ছে -1। ওটা হচ্ছে +1 আর এটা হচ্ছে -1। আর নিউটনের এটা হচ্ছে 0। আপেক্ষিক আধান হচ্ছে 0। তারপরে আপেক্ষিক ভর কত? নিউটনের 1, প্রায় 1 এরও কম, কিন্তু আমরা প্রায় 1এই ধরি। হ্যাঁ, নিউটনের আপেক্ষিক আধান 1। আর হচ্ছে ইলেকট্রনের আপেক্ষিক ভর হচ্ছে 0। আপেক্ষিক ভর কি ভাইয়া? 0। আর হচ্ছে প্রোটনের আপেক্ষিক ভর কত? 1। প্রোটনের আপেক্ষিক ভর 1। এটা আমরা সবাই বুঝছি। এই চারটা আমাদের মুখস্থ করা বিষয় আছে এখানে। আমাদের এমসিকিউ থেকে এমসিকিউ আসে। আজকের ক্লাস এখানেই। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে অণু নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? লেকচার 3-তে অণু নিয়ে আলোচনা করব বিস্তারিত। ওকে, আল্লাহ হাফিজ।